আজকের এই ক্লাসটিতে আমরা জাতীয় বাজেট 2025 ও 26 সাল থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে জেনে নেওয়ার চেষ্টা করব, যেগুলো আগামী বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শুরুতেই আমরা পাচ্ছি এটি 54তম বাজেট এবং অন্তর্বর্তীকালীন সহ এটি 55তম বাজেট। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য হবে। বাজেট উত্থাপনকারী হচ্ছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং এটি তার প্রথম বাজেট। ডক্টর সালেউদ্দিন আহমেদ ছিলেন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। বাজেটের স্লোগান হচ্ছে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। এটিও একটি গুরুত্বপূর্ণ তথ্য হয়ে উঠবে, অর্থাৎ এই বাজেটের স্লোগান হচ্ছে বৈষম্যহীন টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। বাজেট ঘোষণা করা হয় 2 জুন 2025। এটিও একটি গুরুত্বপূর্ণ তথ্য। বাজেট পাস হয় তার 20 দিন পর, অর্থাৎ 22 জুন 2025 সালে। বাজেট কার্যকর হয় 1 জুলাই 2025 সালে। মোট বাজেটের আকার হচ্ছে 7,90,000 কোটি টাকা। এটিও একটি অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ বাজেটের আকার হচ্ছে 7,90,000 কোটি টাকা। পরিচালনা ব্যয় 5,35,317 কোটি টাকা। উন্নয়ন ব্যয় হচ্ছে 2,45,609 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। ঘাটতি বাজেট হচ্ছে 2,21,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থাৎ এডিবি ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। এটাও অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ এডিপি এর পরিমাণ হচ্ছে 2,30,000 কোটি টাকা। অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য। জিডিপির প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা হচ্ছে 5.5%। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা হচ্ছে 5.5%। মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা হচ্ছে 6.5%। এটিও একটি গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ এই বাজেটে মুদ্রাস্ফীতি ধরা হয়েছে 6.5%। মোট জিডিপি হচ্ছে 62,44,578 কোটি টাকা এবং অভিন্ন বেটের হার হচ্ছে 15%। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। এই বাজেটে বরাদ্দকৃত খাতগুলোর মধ্যে সর্বোচ্চ হচ্ছে জনপ্রশাসন এবং জনপ্রশাসনে 1,86,088 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে এই বাজেটে সর্বোচ্চ বরাদ্দ কোন খাত? সর্বোচ্চ বরাদ্দ হচ্ছে জনপ্রশাসন এবং এখানে 1,86,088 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ খাত হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি, এখানে 1,10,657 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তৃতীয় সর্বোচ্চ হচ্ছে পরিবহন ও যোগাযোগ, 71,344 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে কর মুক্ত আয় সীমা হচ্ছে সাধারণ ব্যক্তির জন্য কর মুক্ত আয় সীমা 3,50,000 টাকা এবং পরবর্তী 2 বছর অর্থাৎ 26 থেকে 28 সালের জন্য 3,75,000 টাকা, অর্থাৎ 25,000 টাকা বেড়ে যাবে। মহিলা বা 65 বছর বা তদুর্ধ্ব বয়সুদ্ধ যারা আছে তাদের জন্য করমুক্ত আয় সীমা হচ্ছে 4 লাখ টাকা এবং পরবর্তী 2 বছরে এটা 4,25,000 টাকা হয়ে যাবে। প্রতিবন্ধী ব্যক্তি বা তৃতীয় লিঙ্গের জন্য এটা 4,75,000 টাকা এবং পরবর্তী 2 বছরে এটা 5 লাখ টাকা হয়ে যাবে। গেজেটভুক্ত যোদ্ধা হত মুক্তিযোদ্ধা 5 লাখ টাকা এবং পরবর্তী 2 বছরে এটা 5,25,000 টাকা হয়ে যাবে, অর্থাৎ 25,000 টাকা বেড়ে যাবে। 2025-26 অর্থ বছরের বাজেটের ধরন হচ্ছে এটি ঘাটতি বাজেট। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই বাজেটের আকার কমানো হয়েছে 2025-26 অর্থ বছর, অর্থাৎ 2025-26 অর্থ বছরের বাজেটটি অন্যান্য বছরের থেকে তার আকার কম। 2024 এবং 25 অর্থ বছরের বাজেটটি ছিল 7,97,000 কোটি টাকা, অর্থাৎ 2024-25 সালের থেকে এই বাজেটটির আকার কম। আশা করি